সেই মুহূর্তটি ভাবুন যখন আপনি শেষবার আপনার সঙ্গীর সাথে খুব রাগ করেছিলেন। রাগ হয়তো ভুল ছিল না, কিন্তু সেই ভাঙা সম্পর্কের ভার কি এখনও আপনার বুকে পাথর হয়ে আছে? মনে করে দেখুন তো, সেই মুহূর্তটা। প্রতিটি সম্পর্কেই ঝগড়া হয়। ছোট একটা ভুল বোঝাবুঝি, একটা সামান্য কথা হুট করেই যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আমরা খুব সহজেই আঙুল তুলি। আমরা ভাবি সমস্যাটা ওর মধ্যে। ও যদি একটু বুঝত, ও যদি নিজেকে বদলাত, তবেই সব ঠিক হয়ে যেত। কিন্তু সত্যিটা কি তাই? আজ কি একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করা যায়, আসল সমস্যাটা কি অন্য মানুষটি, নাকি আমাদের প্রতিক্রিয়া? হাজার বছর আগে স্টোয়িক দার্শনিকরা জীবনের এক পরম সত্য বলে গেছেন। তারা বলেন, যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো সেটার ওপর ফোকাস করো, বাকিটা মেনে নাও। সম্পর্কের ক্ষেত্রে এই কথাটি কতটুকু শক্তিশালী জানেন কি? আপনি আপনার সঙ্গীর মেজাজ, তার কথা বা তার আচরণ নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু আপনি কি পারেন? আপনি পারেন আপনার ধৈর্য, আপনার কথা বলার ভঙ্গি আর আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে। যেদিন আপনি অপরকে বদলানোর জেদ ছেড়ে নিজের ওপর কাজ শুরু করবেন, দেখবেন সম্পর্কটা নিজে থেকেই বদলে যেতে শুরু করেছে। স্টোয়িক দার্শনিক সম্রাট মার্কাস অরেলিয়াস বলতেন, যখন তুমি কাউকে দোষ দিতে যাচ্ছ, আগে নিজের মধ্যে একই ভুল খুঁজে দেখো। আমরা যখন সঙ্গীর খুঁত ধরি, আমরা ভুলে যাই আমাদেরও সীমাবদ্ধতা আছে। দোষ দেওয়ার আগে নিজের আচরণের দিকে তাকালে অহংকার কমে যায়। আর যেখানে অহংকার কমে, সেখানে শ্রদ্ধার জন্ম হয়। অন্যদিকে এপিকটেটাস শিখিয়েছেন, ঘটনা বড় নয়, ঘটনার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আসল। সঙ্গী হয়তো রাগের মাথায় কিছু বলে ফেলেছে। এখন আপনার উত্তরই ঠিক করে দেবে এটা কি একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে, নাকি একটি শান্ত সমাধান। আপনার প্রতিক্রিয়া আপনার হাতে রাখা এক মহাশক্তি। আর সেনেকা আমাদের একটি রূঢ় সত্য মনে করিয়ে দেন, আমরা বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই। আপনার সঙ্গী হয়তো ব্যস্ত ছিল, কিন্তু আপনি ভেবে নিলেন সে আপনাকে এড়িয়ে চলছে। এই যে ওভারথিংকিং, এই সন্দেহ, এগুলোই বিষ হয়ে সম্পর্ককে নীল করে দেয়। ধারণা না করে সরাসরি কথা বলুন। এখন প্রশ্ন হল, এই দর্শন আমরা প্রতিদিনের জীবনে কিভাবে আনব? 3টি সহজ অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমত, রাগের মাথায় উত্তর দেবেন না। একটু থামুন। 1 মিনিট নীরব থাকা মানে হেরে যাওয়া নয়, বরং সম্পর্ককে রক্ষা করা। দ্বিতীয়ত, জেতার জন্য তর্কে জড়াবেন না। মনে রাখবেন, তর্কে জেতা মানেই সম্পর্কের হার। বোঝার চেষ্টা করুন সে কেন এমন বলছে। তৃতীয়ত, বাস্তববাদী হন। পৃথিবীতে কেউই নিখুঁত নয়, আপনিও না। আপনার সঙ্গীও একজন রক্তমাংসের মানুষ, যার ভুল করার অধিকার আছে। একটি সুন্দর সম্পর্ক আসলে দুটি নিখুঁত মানুষের মিলন নয়, বরং এটি দুটি অপূর্ণ মানুষের দীর্ঘ পথ চলা, যারা ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ দিয়ে একে অপরকে আগলে রাখে। স্টোয়িক দর্শন আমাদের এটাই শেখায়, ভালোবাসা তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন সেখানে অহংকার নীরব হয়ে যায়। নিজেকে পরিবর্তন করুন, দেখবেন পৃথিবীটা সুন্দর হতে শুরু করেছে। ধন্যবাদ।